এবারে আল্লাহ নাই বলছেন মাসালুল্লাযিনা লা ইয়াকরাউনাল কুরআনা কামাসালিল ইন্দ্রাইন। কোন রায়তে বলা হয়েছে কামাসালিল হানজালা। হানজালার ইন্দ্রাইন একটাই জিনিস। যেমন আপনারা দেখেছেন পিঠালির গাছ, পিঠালির গাছে দেখবেন অনেকগুলি ফল গেঁথে ধরে থাকে। সেই সমস্ত ফলগুলি যদি গাছের নিচে বিছিয়ে পড়ে থাকে আর ওই ফলগুলিকে একটা কুকুর পর্যন্ত খাওয়া তো দূরের কথা সঙ্গেও দেখে না। তো আল্লাহ নেই বলছেন দুনিয়াতে যারা কোরআনের শিক্ষা যাদেরকে দেওয়া হয়নি, কোরআন পড়তে জানে না, ভালো আমল করে না, নামাজ রোজার সাথে কোনো মতলবই থাকে না, তো এদের মিশালটা কেমন? তো একটা পিঠালির ফলের মতন। পিঠালির ফলে যেরকম কোনো একটা গুণ নাই, না ওর মধ্যে সেন্ট আছে, না ওকে চাবিয়ে খেতে পারা যায়, তো ওইভাবেই দুনিয়াতে ওই সমস্ত মানুষের মিশাল যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, শরীয়তকে, আইনকে, কানুনকে মানে না, নামাজ রোজার সাথে মতলব থাকে না এবং কোরআনও পড়তে জানে না, দ্বীনি তালিম তারবিয়াত যাকে দেওয়া হয়নি, এই লোকটা ঠিক একটা পিঠালির ফলের মতন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওরে বিশ্বের লোকেরা, তোমরা ভালো করে কান খুলে শোনো, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে এত অগণনা মানুষ আছে, এত মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ কোনটা, ভালো মানুষ কোনটা, এক নম্বর মানুষ কোনটা, আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি মর্যাদা দিয়েছে, কোন লোকটাকে বেশি পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই লোকটা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, বেহতার, যে লোকটা কোরআনের শিক্ষা নিজে করেছে এবং শিক্ষা অর্জন করার পরে অপরকে শিক্ষা দিচ্ছে, এই লোকটা হলো সবচাইতে উত্তম ভালো মানুষ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যারা শিক্ষা অর্জন করেছে, যদি আপনার মতন আমার মতন মানুষ নিজের ছেলেকে, নিজের মেয়েকে একটা শিক্ষা অর্জন করিয়ে দিয়ে তাকে একটা আলেম বানিয়ে দিতে পারি, একটা হাফেজ বানিয়ে দিতে পারি, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, সংক্ষিপ্তে বলে যাচ্ছি ভাইয়ের, আমার টাইম বেশি নাই, দু একটা হাদিসের মাধ্যমে আপনারাকে দু চারটে কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কামারি লাইলাতিল বাদারি আলা শাইরিল কাওয়াকিব ওয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শোনো, এই দুনিয়ার বুকে যদি একটা আলেম তৈরি করে দিতে পারো, একটা ছেলেকে হাফেজ তৈরি করে দিতে পারো, দ্বীনি তারবিয়াত দিয়ে তাকে মানুষ করে দিতে পারো, তাহলে ওই লোকটার সম্পর্কে আল্লাহ নাই বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কামারি লাইলাতিল বাদারি আলা শাইরিল কাওয়াকিব। একটা আলেমের ফাজিলাত, একটা হাফিজের ফাজিলাত, একটা কারির ফাজিলাত, দুনিয়াতে যতগুলো লোক আছে সমস্ত লোকের মধ্যে কেমন ফাজিলাত ওর একটা মিশাল বয়ান করছেন। যেমন আল্লাহ নেই বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কামারি লাইলাতিল বাদারি আলা শাইরিল কাওয়াকিব। অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজ পড়া, ফরজ নামাজ পড়ার পরে পরে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহ কোরআনে বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো এটা তোমার নফল হয়ে যাবে। তো এই নামাজ পড়নেওয়ালা ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও রাত্রের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি, ওরাকে আবিদ বলা হয়। যারা ইবাদত করনেওয়ালা আল্লাহর, তারাকে আবিদ বলা হয়। তো এই আবিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কামারি লাইলাতিল বাদারি আলা শাইরিল কাওয়াকিব। আমরা আপনারা যখন অন্ধকার রাত্রি হয় আসমানের দিকে তাকিয়ে দেখেন, চেয়ে দেখেন, সে আসমানে অগণনা তারা ফুটে থাকে, যে তারাগুলোকে গুণে শেষ করতে পারা যায় না। এরকম অগণনা তারা, অগুনতি তারা, অসংখ্যা তারা, যার সীমা সংখ্যা নাই। এই তারার ওপরে যদি 14 তারিখের একটা চাঁদ উঠে যায়, সারা তারার রোশনিকে ঢেকে দেয়, সারা তারার রোশনিকে খতম করে দেয়, খায় শেষ করে দেয়। একটা চাঁদের আলো সারা দুনিয়াটাকে জোনাক করে দেয়, আলো হয়ে যায়।
তাই আল্লাহর নবী বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কামারি লাইলাতিল বাদরি আলা শায়রিল কাওয়াকিব। ওই আলিমের ফাজিলাত আবেদের ওপরে ওয়া গণনা ইবাদত করনেওয়ালা ব্যক্তি দুনিয়াতে যদি বেঁচে থাকে, ওয়ার ওপরে যদি একটা আলিম থাকে, তো সারা তারার ওপরে যেরকম একটা চাঁদের ফাজিলাত, ওইরকম সারা আবেদের ওপরে একটা আলিমের ফাজিলাত। এবং নবীজি বলছেন এই আলিমগুলা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে মানুষ থেকে ভুল হয়, খাতা হয়, গুনাহ হয়। কিতাবে লিখছে আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতা ওয়ান নিসিয়ান, মানুষ থেকে ভুল হয়ে যায়, খাতা হয়ে যায়, গলতি হয়ে যায়। এই আলিম সমাজ যারা দুনিয়াতে তৈরি হয়ে আছে, এরা যদি কোনো গুনাহ করে নেয়, গুনাহ হয়ে যায়, খাতা হয়ে যায়, তাহলে হাদিসের মধ্যে এসেছে ওয়ায়াস্তাগফির লাহুম কুল্লু রুতাবিন ওয়া ইয়াবিস। দুনিয়াতে যতগুলা জিনিস আমরা সুখা দেখতে পাই, ভিজা দেখতে পাই, যেগুলোর মধ্যে জান আছে, যেগুলোর মধ্যে জান নাই, এই সমস্ত জিনিসগুলা কি করে ওয়ায়াস্তাগফির লাহুম, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, মাফ চাই যে আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি বখশিয়ে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়ায়াস্তাগফির লাহুম কুল্লু রুতাবিন ওয়া ইয়াবিস ওয়াহিতানুল বাহারি ওয়া হাওয়াম্মু। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন সমুদ্র যে আছে, নদী আছে, সেই সমুদ্রের মধ্যে যতগুলা মাছ বসবাস করে, মাছের সাথে সাথে আরও কত রকমের জানোয়ার বসবাস করে। তাই এই সমস্ত জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিসের দোয়াকে কবুল করবেন এবং আল্লাহ তাকে মাফ করে দিবেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মাছগুলি নাই, পানির জানোয়ারগুলি নাই, আরও ওয়ায়াস্তাগফির লাহুম কুল্লু রুতাবিন ওয়া ইয়াবিস ওয়াহিতানুল বাহারি ওয়া হাওয়াম্মু ওয়াসিবাউল বাররি ওয়া নামু। খুশিকির মধ্যে যত রকমের চোপায়া আছে, দারিন্দা আছে, চারিন্দা আছে, পারিন্দা আছে, যেগুলো উড়নেওয়ালা জানোয়ার, যে সমস্ত জিনিসগুলো এরকম হেঁটে বেড়ায় পায়ে চার পায়ে, সে সমস্ত জানোয়ারগুলা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী হয়, ইস্তেগফারের দোয়া করে, আল্লাহ তুমি অমুক বান্দাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে তুমি আল্লাহ মাফ দিয়ে দাও আল্লাহ। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন যে যারা আলিম সমাজ মানুষ এরকম এই আলিমের লেগে যত রকমের জিনিস আছে, সমস্ত জিনিস তার লেগে ইস্তেগফারের দোয়া করে, ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তো ভাইরা, আজকে যদি আমি একটা ছেলেকে তৈরি করতে পারি, একটা আলিম বানিয়ে দিতে পারি, একটা হাফেজ বানিয়ে দিতে পারি, তাহলে এই সমস্ত জিনিসগুলা তার একটা ফজিলত আপনারা বুঝতে পারলেন যে একটা চাঁদের যেরকম ফজিলত, এরকম সারা তারার উপরে ওরকম সারা আবেদের উপরে একটা আলিমের ফজিলত। এবারে এই ছেলেগুলোকে, যেগুলো আমরা ছোট্ট ছোট্ট ছেলে, কচি কচি বাচ্চা আমাদের আছে, এই ছেলেগুলোকে যদি আমরা দিনী তালিম, দিনী তারবিয়াত না দিই, এবারে আরবি শব্দতে বলা হয়েছে লাইসাল ইয়াতীমুল লাযী কাদ মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। দুনিয়াতে, পৃথিবীর বুকে কোনো ছেলে মেয়ের মা যদি না থাকে, বাবা যদি না থাকে, মৃত্যু হয়ে যায়, আমরা স্বাভাবিক নিজের ভাষায় বলি এই ছেলেটা ইয়াতীম, কিন্তু ইবারতে বলছে আরবি শব্দতে শেরের ছলনায় লাইসাল ইয়াতীমুল লাযী কাদ মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। আসলে ইয়াতীম ওই বাচ্চাটা নয় যার মা নাই, বাবা নাই, তাকে আসলে ইয়াতীম বানা হয় না। আসলে ইয়াতীম হলো ওই লোকটা যাকে দিনী তালিম দেওয়া হয়নি, তারবিয়াত দেওয়া হয়নি, আদব দেওয়া, শিক্ষা দেওয়া হয়নি, কোরআনের শিক্ষা দেওয়া হয়নি, এই সমস্ত জিনিস থেকে যাকে মাহরুম থয়ে দেওয়া হয়েছে, এটাই হলো সবচাইতে বড় ইয়াতীম। এর থেকে বড় ইয়াতীম আর কেউ নাই। তো ভাইরা আমার, সময় সংকীর্ণ, আমি বলেছিলাম সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে থাকে, তো সামিনা হযরত, যারা আপনারা বাজারে বা রাস্তাতে ঘাটে বিপরীতে আছেন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, এই মাওলানা সাহেবের বাস 2-4 মিনিট আর তাকরীর হবে, আর এনার পরে যার আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলেন যে মাওলানা সাহেব কখন আসবে, সেই মাওলানা সাহেব ইনশাআল্লাহ
আমাকে মঞ্চে এই স্টেজে বাস কিছুক্ষণ পরই একবারে ইনশাআল্লাহ আজিম চলে আসবে। তো দেখতে পাওয়া যায় कि আপনারা খালি রাস্তাঘাটে ঘুরছেন ফিরছেন এদিক ওদিক দোকান পাশারে, তো মাওলানা সাহেব এসে গেছেন আর ইনশাআল্লাহ আজিম এই 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে মাওলানা সাহেবকে নিয়ে আসবো। ফজিলতুল শেখ জনাব মাওলানা সিরাজুল হক মাদানী সাহেবকে, যিনি সাফিয়াতুল বানাত আপনার জালালগড় থেকে উনি আসছে, ওনাকে নিয়ে আসা হয়েছে আর ইনশাআল্লাহ আজিম উনি পৌঁছে গেছে। তো আপনাদের কাছে আবদার করি আপনাদেরকে আহলান ওয়া সাহলান মারহাবা বলি যে আপনারা রাস্তায় ঘাটে না থাকে আপনারা পিন্ডালের মধ্যে আসেন, তাড়াতাড়ি করে আসেন, যত জলদি পারবেন আপনারা তাড়াতাড়ি করে আসেন। আর আমার মা খালারা পর্দানাশীনের কাছে অনুরোধ আপনারা যে বাড়ি চলে যাবেন বা যাইছেন রাস্তাঘাটে আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এখানে বসেন। ইনশাআল্লাহ আজিম আমার কাছে অনেক মুকাররির আপনাদের লেগে নিয়ে আসা হয়েছে আর অনেক মুকাররির আছে বাংলা জবানে আর খুব সুন্দর মধুর সুর জবানে, আর আপনারাকে শোনাবে হাদিস কোরআন, সেই জন্য মুকাররিরগুলোকে নিয়ে আসা হয়েছে। এই মুকাররির আপনারা তাকরীর শুনবেন। তো যারা এদিক ওদিক আছেন আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাড়াতাড়ি করে আসেন। মাওলানা সাহেবকে বাস আমি নিয়ে আসতে যাচ্ছি, তার সাথে সাথে মাওলানা 2-4 মিনিট আপনার আলোচনাটা শেষ করবেন আর ইনশাআল্লাহ আজিম চলে আসবে। বারহাল আমি হাদিসটা পড়েছিলাম, আল্লাহ নবী বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কামারি লাইলাতিল বদরে আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্না ফাকিহান ওয়াহিদান আসাদু আলা শাইতানি মিনাল ফিআবিদ। অর্থাৎ হাদিসটার তরজমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা আলেমের ফাজিলাত সারা পৃথিবীর আবেদের উপরে যেমন সারা আসমানের মধ্যে সারা তারার উপরে একটা চাঁদের ফাজিলাত ওই রকম। এবারে আল্লাহ নবী বলছেন ওয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামা রাজা হচ্ছে এরা হচ্ছে ওয়ারিস। কার ওয়ারিস? আম্বিয়া, নবীদের ওয়ারিস।